আজকে আমাদের প্ল্যান হলো আজকে আমরা পাটোয়া টেক আর ইনানি বিচ ঘুরবো। তো ব্রেকফাস্ট করতে চলে আসলাম। ব্রেকফাস্ট শেষ করে আমরা হলো গিয়ে একটা চিন্তা করলাম যে সিএনজি অথবা অটো টাইপের কিছু নিয়ে নিব, একসাথে পরে পাটোয়া টেকের উদ্দেশ্যে রওনা হব। তো প্ল্যান হলো কি ফার্স্টে আমরা যাব পাটোয়া টেক, আর আমরা হলো কি প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে একজন ফোন চালাতে চালাতে আর একজন ভাবুক কবি চিন্তা করতে করতে রওনা হলাম আর কি পাটোয়া টেকের উদ্দেশ্যে। এবং খুব শিগগিরই আমরা পৌঁছে গেলাম। পাটোয়ার টেক এর আগে আমার যাওয়া হয়নি, ইনানি বেশ ঠিকই গিয়েছি। তো দুটোর মধ্যে খুব একটা বেশি পার্থক্য নেই। পাটোয়ার টেকে হলো গিয়ে পাথরের সংখ্যাটা আর কি বেশি, এই ধরনের পাথরগুলো খুব বেশি দেখা যায় আর কি। তো আমরা হলো গিয়ে পৌঁছে গেলাম পাটোয়া টেক, আর মানুষ খুব একটা বেশি ছিল না, খুব কম মানুষই দেখছি। তো কয়েকদিনের ঘোরাঘুরিতে অনেক বেশি রোদে ঘোরাঘুরিতে ট্যান পড়ে গিয়েছিল। তো আমার খুব মনে হচ্ছিল যদি একটু বৃষ্টি হতো। আমরা যে টাইমটাতে কক্সবাজার যাই সেই টাইমটা মূলত বৃষ্টির সময়ই ছিল, জুলাই মাস। কিন্তু যে সময়টাতে আমরা ঘোরাঘুরি করে এক ফোঁটা বৃষ্টিও পড়েনি। তো আমার খুব মন চাচ্ছিল যে আজকে যদি একটু বৃষ্টি পড়তো, বৃষ্টিতে ভিজতাম, একসাথে ট্যানিংও হয়ে গেল আর বৃষ্টিতে ভিজাও হয়ে গেল, জিনিসটা অনেক বেশি মেমোরেবল হয়ে থাকলো। কিন্তু কথা হচ্ছে আমি জানি না কিভাবে আমার কথাগুলো মিলে গেল, শেষ পর্যন্ত ফোঁটা ফোঁটা করে অনেকখানি বৃষ্টিই পড়ছিল। তো এই জিনিসটা আমি অনেক বেশি দেখি টিকটকে ভাইরাল। নিজের নামের প্রথম অক্ষর এবং হাজব্যান্ডের নামের প্রথম অক্ষর লিখলাম, আর ধীরে ধীরে বৃষ্টি ক্রমশ পাচ্ছিল, যদিও এটা ভিডিও ক্লিপে খুব একটা বেশি দেখা যাচ্ছিল না, আর পুরোই ভিজে যাচ্ছিলাম। তো শেষ পর্যন্ত আমরা দৌড়ে দৌড়ে একটা দোকানে গেলাম, দোকানে গিয়ে বসলাম। এরপর শুরু হয় ছাগলের তামাশা। আমরা কলা খেয়ে তাকে ছুকলা দিচ্ছিলাম, সে ধরতে পারতেছিল না দেখে পুরো আমার হাজব্যান্ডের পায়ের উপর উঠে যায়। এটা দেখে আমরা সবাই হাসতে হাসতেছে, আশেপাশে যত সব মানুষ বসা ছিল সবাই হাসতেছে যে ছাগলটা কি কাজটা করলো, বেচারা ছাগলটা।